স্বামী। তুমি থাকো তোমার ভাই না। বড় ভাই, বড় ভাই, বড় ভাই কি ঘুমায় রয়েছে? বড় ভাই কি শরীর টরীর খারাপ নাকি? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তুমি অবেলা শুয়ে রয়েছো? চারটা ডাল ভাত খাইছিলাম, মাথাটা শরীরে ঝিমঝিম করতেছে, তো ওই জন্য শুয়ে পড়ছিলাম। আরে মুকুল, তুই তুই আসবি, আমার একটু ফোন দিবি না? হ্যাঁ বড় ভাই, আমি একটু মানে তাড়াহুড়ায় আয়া পড়ছি, মানে এলাকার ফোন দিতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তুই যখন চলে আসছস, জামা কাপড় চেঞ্জ কর, আমি রান্না বান্না করি, তোর খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা বড় ভাই, শোনো, রান্না বাড়া পরে করন যাবো। হ্যাঁ, আমি আইসি একদিন এলাকা খুব জরুরি একটা আলাপ করবো। আচ্ছা তুই কি করবি কত? বড় ভাই, তুমি আগে কথা দাও, তুমি আমার উপর রাগ করবে না। তুমি আমার ছোটকাল থেকে পালিয়ে মানুষ করছো, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি তোমার কষ্ট দিতে পারছি না। কিন্তু আমি যে কথাটা বলবো, তুমি যে না মানো, তাতে আমার কষ্ট নাই। হ্যাঁ, তারপর আমি তোমার একটা ভুল করে কাজ করে ফেলছি, কিন্তু তুমি বড় ভাই রাগ করো না বড় ভাই। আর রাখ, তোরা আমি নিজের সন্তানের মতো কুলি পিলি করে মানুষ করছি, বাবা মা মারা গেছে 5 বছরের রেখা, তোর কম পরিশ্রম করে বড় করছি, লেখাপড়া করাইছি, তোর কোন আশাটা আমি পূরণ করি নাই। তুই বলতো ভাই কি হয়েছে তোর? বড় ভাই এমনি কমু। আচ্ছা বড় ভাই, এই যে আমি যে মানে ভার্সিটিতে পড়ি, আমার সাথে একটা মেয়ে, একসাথে আমরা পড়াশোনা করি। তো ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল। সম্পর্ক হওয়ার পরে মানে ও জোরাজুরি করলো যে বিয়ে করার জন্য। মানে ও বিশ্বাস করতেছিল না যে আমি এই করে যদি বিয়ে না করি, তো একদিন আমরা গিয়ে কাজে অফিসে বিয়ে করে ফেলছি। তো মানে না যে জিজ্ঞেস করে ওখানে, বড় ভাই তুমি তো আমার গার্জেন, আমি তো ভুল করে ফেলছি, তুমি একটা আমার মাফ করে দাও। আরে ব্যাক কল, তুই ভয় পাস না, আমি তোর বড় ভাই, তোর পছন্দ মানে আমার পছন্দ। তুই বৌমাকে নিয়ে আয়, ধুমধাম করে বৌমারে বাড়িতে নিয়ে আসবো। ভাই আমি জানতাম ভাই তুমি আমার কোনো দিনই করবে না, তবে এই তোমার সৌরভের বউ, তোমার বৌমা, তোমার অনেক সেবা করবো, কোনোদিন কি হবে না। করো ভাই, তুই আমার ভাই, তুই কোনো টেনশন করিস না ভাই, তুই বৌমাকে নিয়ে আয় ভাই, তুই টেনশন করিস না, আমি বাজার ঘাট করে নিয়ে আসতেছি, তুই থাক। তুমি আজকে সালোয়ার আড়তে গেলে না? যাও তো, টাইম এখন অনেক টাইম। কিরে মা, তুই হঠাৎ তুই আসলি? তুমি চুপ থাকো, ও আসবো আর সেটা আমি জানি, তুমি কাজে ব্যস্ত থাকলে লেগে আমার বলা হয়নি। ও আচ্ছা 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 বাবা। ও মা, তোমার আসতে কোনো সমস্যা নাই তো? এই তুমি চুপ থাকো, সমস্যার গাই তো। যাক, খুব টেনশন আছিলাম। আমি জানতাম বড় ভাই কোনোদিন আমার এই করবো না, নিরাশ করবো না। না, ওর খবরটা দিই। ঝগড়া করো না। হ্যালো হ্যালো, ইয়া, বলো। হ, আরে ভাই তো রাজি হয়ে গেছে। আমি বলছিলাম না যে ভাই আমার কথা ফেলাইতে পারবো না। ভাই বলছে তোমাকে ধুমধাম করে এই বাড়িতে নিয়ে আসবে। খুশি তো? সত্যি রাজি হয়ে গেছে? আচ্ছা শোনো, সুখবর দিছে একটা, আমিও দেখি। হ্যাঁ, আমার বাসায় ম্যানেজ করতে পারি কিনা। হ্যাঁ, তুমি কিন্তু টেনশন করো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা রাখি। হ্যাঁ, কি মা, কোনো সমস্যা? সমস্যা নেই, ও তো জানে না যে আমি জানি। না না ঠিক আছে না। ভালো হয়েছে। কি মা, কি শুভ খবর? তুমি এগুলো বুঝবে না, তুমি সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকো, এদিকে তোমার বলা হয় নাই। কারণ আমার মেয়ে একটা ছেলেটা পছন্দ করতো, দুজনের ভালোবাসতো।
তা আমার মাইয়ার ভালো লাগছে, বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে? আমাকে না জানাই? আরে তুমি জানে কি করো, তুমি সারাদিন কাজে কামে ব্যস্ত থাকো। আরে আপু তুমি, আরে কেমন আছো তুমি? আচ্ছা, এই ব্যাপারটা আমি জানবো না? তোমার জানার দরকার নেই, আমি তো মা, আমি তো জানি আমার মাইয়া একটা ভালো মন্দ আমি বুঝছি, তোমার বোঝার দরকার। শোনো, বেশি বুঝে ভালো না। এই তুমি চুপ থাকো, সব কথার বলে মাথা ঢুকায় দেয়। দেখছো? এই তোরা দুই বোন ঘরে যা যা। ঠিক আছে মা। আচ্ছা আপু চলো। শোনো, বেশি বোঝা ভালো না। এতক্ষণ মাইয়ারা ছিল তাই কিছু বলি নাই, তুমি চালের আড়তে যাও যাও। আচ্ছা আপু, আমি কি যেন শুনলাম ওই যে আব্বু আম্মু বলাবলি করতেছে? শোন, তোর জন্য একটা দুলাভাই ঠিক করেছি, মানে আমি বিয়ে করেছি। কি তুমি বিয়ে করছো, তারপর আমারে কিছুই জানাইলা না? তোর জানানো লাগবে? তুই কি আমার মা? দেখো মা নয়, আমি তো তোমার ছোট বোন না, আমার সাথে তো তুমি সবই শেয়ার করো। আর তুমি আমার জন্য দুলাভাই নিয়েছো, অথচ আমারই জানো না। আম্মা ভুল করছি, দুলাভাই ঠিক করার আগে তোমার দাওয়াত দেওয়ার দরকার ছিল কার্ড দিয়া। আর এখন দুলাভাই যখন আসবে না, হ্যাঁ তোমার আবার দাওয়াত দিব যে তোর দুলাভাই আসতেছে আর জামাই লাগবো, তাই না? তোরও জামাই লাগবো, দুষ্ট কথাকার। শোন, তোর তো কপালটা পুড়ছে বুঝছোস, আমি বিয়ে করলাম। কেন আপু কপাল পড়ছে কেন? আমার জামাই তো কোনো ছোট ভাই নাই। আচ্ছা তাহলে কি করার? না, একটা উপায় আছে। কি উপায়? আমার জামাই না একটা বড় ভাই আছে, বুড়া, চুল চুল পড়ে গেছে বুঝছোস, বইটা মরে গেছে, চাচাতো ভাই বুঝছোস, ওইটা দেখি ম্যানেজ করা যায় কিনা তোর জন্য। কি আমি বিয়ে করবো তারপরে বুড়ে রে? আচ্ছা তুমি এটা কেমন হলা? তোমার এই একটা সুন্দর ছোট্ট একটা বোন, তুমি বুড়ার লাগে বিয়ে দিবা? আর দেখি জোয়ানি একটা ঠিক করে দিব না, কি করার, নিজের বোন তো। আচ্ছা ভাইয়া কই? ভাইয়ারে যে দেখলাম না। আর ভাইয়ার কথা আর কইও না। আচ্ছা আপু তোমার একটা কথা কই, রাগ করো না? আচ্ছা বল। এই যে আম্মুর কথা কিন্তু ভুলেও শুনবা না। এই আম্মুর কথা শুনে ভাইয়ার সংসার কিন্তু এখন এলোমেলো। ভাইয়া আমার পাগলের মতো ঘুরে। তুমি যদি আম্মুর কথা শোনো, তোমারও সেম অবস্থা হবে। এত কথা বলিস না, আম্মুর কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, আর আম্মুর জন্যই যে ভাইয়ের যে জীবনটা নষ্ট হয়েছে এটা কে বলছে তোরে? যত সব উল্টাপাল্টা কথা। শোন, মার কথা শুনতে হবে, সবসময় মার কথা শুনবি, মার বুদ্ধিমতো চলবি, মায়ের আদর্শে চলবি, মায়ের মেয়ে আমরা, ঠিক আছে? আরে বৌমা, কি ব্যাপার? আপনি দিয়ে কি করেন? আচ্ছা কিসে দেন? আপনি কি আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের বউ এদিকে শুয়ে আছে, ওনাটোনা গায়ের মধ্যে কিচ্ছু নাই, আর আপনি এসে বৌমা একদম মাথার পাশ দিয়ে এসে বসেন। বৌমা আমি বুঝতে পারিনি। না বুঝলেন কেমনি? লেখাপড়া তো জীবনে করে নাই, স্কুলে বারান্দায় তো কোনোদিন যায় নাই। যত সব অশিক্ষিত মূর্খ চাষা কোথাকার এগুলো আমার কাছে। আমি বারবার বলি যে ভাইজারা এখান থেকে বের করো, বের করে না, বের করে না, আমি চলে যাবো এখান থেকে। আবার দাঁড়িয়েছে থাকবোই না এই বাড়িতে, অসহ্য লাগে। আমার কাজ করতে 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 সারাদিন সিনেমাটা দেখতে পেলাম। আল্লাহ, মা কতগুলি ফোন দিছে, সর্বনাশ, রাগ হয়ে যাবো। মা, তোমার খালি সুখ আর সুখ। তোমার সুখ তোমার কাছে, কারো সুখ তো তোমার ভালো লাগে না। এই যা খাওয়া দাওয়া ঘুমাগা যা। আরে, আমি তো খাই আর ঘুমাই, আমি খাই আর ঘুমাই। এই দেখলে তো, ছেলের টং সংসার তো বুল্লাই দিলাম, বুঝছো? মেয়ের সংসারটা নষ্ট করে না। শোনো, ছেলের সংসারটা গুল্লাই গেছে, এত বাতাসে নড়ো না, বাতাসে একদিন ধ্বংস হয়ে যাবে। এই চুপ থাকো, তুমি দোকান থেকে আইছো না, যা খাওয়া দাওয়া করে ঘুমাও গা যাও। শোনো, আমি কামামু আর এনে দিমু, এই তোমার কাম। আচ্ছা
এত পেঁচার পানাতে যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। এই যে আমার মাইয়া ঋণ দিছে। এই শোনো, মেয়ের সংসারটা নষ্ট করে না। তুমি এত পেঁচার পানাতে যাও তো ঘরে। উঠ। একটু পেঁচাল আমার আর মজা লাগে না। হ্যালো মা। হ্যালো, কি রে মা, তোকে আমি কতক্ষণ ধরে ফোন দিতে আসি? হ্যাঁ দেখছি, আমি অনেকগুলো ফোন দিছো। আরে রান্না করেছিলাম, দেখি তো তোমার সাথে সাথে আবার কল ব্যাক করলাম। আমি যে বুদ্ধিগুলো দিছি এগুলো কি কাজে লাগাইছিস? মা তোমার কোনো বুদ্ধি কাজ হয় নাই। তুমি যেমনে যেমনে কইছো না, আমি ঠিক অমনে করছি। ওর সাথে তো আমার তুমুল ঝগড়া লাগছিল কালকে। আমি বললাম তোমার অশিক্ষিত মূর্খ ভাইটারে বাড়ি থেকে বের করো, প্রয়োজন হচ্ছে তার বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। হ্যাঁ, নাইলে আমি তোমার সংসার করবো না। না, কোনো কথা কাজ, কোনো মেডিসিন তার শরীরে কিন্তু ঢুকে না। আর আমি কি করবো মা, বলো না একটু, ভালো লাগে না আর এগুলা। এই যে শোন, আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি না, এখনো দেখ তোর বাপের কেমনে আসলে তলে আমি ঘুরাই। তোর আমি এত সুন্দর করে বুঝাই দিলাম, তুই না প্রেম করে বিয়ে করছিস। আমার মাইয়া তুই, আমি যে এইভাবে করবো এইভাবে কাজ করবি না। তোরে দেখি তো, তুই এক কাজ কর, এখন কি সমস্যা এটা কো আমারে। কোনো কথা, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথাই আমি শুনতে পারি না। কাজ কর, সকাল হইলেই তুই এই বাড়ি থেকে আয়া পড়বো আমার বাড়িতে। হ্যাঁ, তারপর দেখ সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা ঠিক মতো বাঁকা করলে এমনি ঘি উঠে আইব, ঠিক আছে? মনে থাকবে কথা? আচ্ছা, তাহলে এটাই করি। কাল সকালে আমি বাড়িতে চলে আসি। সে যখন আমার কথা শুনেই না, তার বাইরে নিয়েই থাকবো, থাক, দেখি কি করে। আচ্ছা ঠিক আছে মা, রাখো, আমি ব্যাগটা গুছাই। হ্যাঁ, কালকে চলে আসবো। আচ্ছা আচ্ছা, এই না আমার মেয়ে। আচ্ছা, কয়টা বাজে এখনো এই কাগজপত্র মনোযোগ দিয়ে দেখতেছ? আমার কথাটা যদি জীবনে এরকম মনোযোগ দিয়ে তুমি শুনতা না। আমি আমার ব্যবসার কাগজপাতি যেরকম মনোযোগটা দেখি, এরকম তোমাকেও আমি মনোযোগ দিয়ে দেখি। দেখি তোমাকে বিয়ে করছি গো, তোমার কি অসম্ভব বলো তো দেখি। দেখতে বলি নাই, যা দেখা তো দেখছোই, এখন বাকিটা আমি দেখতাছি। আমারে তুমি যা দেখাইতেছো একদম 16 গলা পূর্ণ করে দিতেছো তুমি আমারে। কি শোনো বললাম, বলো দেখি। আল্লাহ, শোনো, কাশি উঠে গেছে আমার কথা শুনে। না কাশি তো উঠবই, দমাট কে যাবো গা। এই যে কইতাছি, এই যে আজকে একটা সপ্তাহ ধরে কইতাছি তোমার এই বাইটা অশিক্ষিত মূর্খ, গায়ের মধ্যে যে বিশ্রী গন্ধ, কালা মিসমিজা এই পাটাটা রয়েছে না, বাড়ি থেকে বাইর করো, বাইর করো, বাইর করো, বাইর করো। আর কত কম বাইর করো। আচ্ছা শোনো, তোমার আমি বলি, তুমি জানো আমার ফ্যামিলি হিস্টোরি তোমার সাথে সম্পর্ক হওয়ার আগেও সব বলছি, সম্পর্ক হওয়ার পরেও তুমি জানো বিয়ে করছি, তারপর তুমি জানো সাইলের সঙ্গে তুমি বিয়ে করছো। আমার একটা মাত্র ভাই যে আমাকে লালন পালন করে আমাকে বড় করছে, আমার জন্য সে বিয়েও করতে পারে সময়কালে। তো এখন তুমি বলতেছো আমার ভাইকে বিয়ে করে দেওয়ার জন্য, এটা কি মানুষের কাম? হ্যাঁ হ্যাঁ, মানুষের কাম। কারণ তোমার ভাই মানুষ না। তোমার ভাই তোমার পাইলা লাইলা বড় করে মানুষ করছে, কিন্তু সেই তো মানুষ না, সে তো একটা গাধা। তোমার মানুষ করছে বলে কি আমি গাধা সারা জীবন টানবো নাকি? আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমার একটা কথা বলি আমি, আমার ভাই মূর্খ শুধু আমার জন্যে। আমার ভাই আমাকে শিক্ষিত বানাইছে, এখন আমি সুখের সরকার থাকবো বউ নিয়ে, আর আমার ভাইকে আমি ভুলে যাব, এটা তো আমি পারবো না। এটা তুমি কোন ধরনের কথা বললা? আর বিয়ের আগে তো তুমি বলছো তোমার ভাই মানে আমার ভাই, আমি তাকে সেবা করব, আমি তাকে ই করবো। হ্যাঁ, তুমি এসব নিয়ে ভাইবো না, আর এখন বলতেছো আমার ভাই খেয়ার গন্ধ হয় না। কতদিন সেবা করবো? তার সেবা করতে 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 তা আমি বুড়ো হয়ে যেতেছি। আমি কি বাচ্চা কাছে নিব না? আসলে কথা কি, মানুষ পরিবর্তনশীল, কিন্তু অতীতের কথাগুলো মানুষ মনে রাখে না। তুমিও অতীতের কথা মনে রাখো নাই, আর আমি এত বড় অকর্মা না যে আমার ভাইকে আমি বের করে দেবো এর থেকে। শোনো, এই এই ধরনের কথা আর কখনো বলবা না, বুঝতে পারছো? ঠিক আছে, এই ধরনের কথা তুমি কখনো শুনবাও না, কারণ আমি এই বাড়িতে থাকবো না। তুমি তোমার বাইরে নিয়ে থাকবা, আমি চলে যাবো।
ঠিক আছে, তুমি থাকো তোমার ভাই না, চলে আসলাম। কি বলবো, সংসারের সুখ নষ্ট হয়ে আছে। ভালোবাসা যত রস মধুর, সংসার জীবন আসলে মানুষ বলে একরকম করে একরকম। আমি তো তোমার জন্য আমার ভাইকে ছাড়তে পারবো না, তুমি যাই বলো না কেন। বৌমা, বৌমা, এমনই আরে কি ব্যাপার, আপনি আমাকে বাসায় আইছেন কেন? বৌমা, তুমি কেন রাগ করে আসছো? আমার রং লাগছে। কে আসছে? নাটক দেখো মা, নাটক দেখো। এটা কর কিরা? কি আবার আমার ভাসুর? এটা তোর বাসন। কি কালা কালা, মনে হয় ক্ষেত থেকে উঠে আসে। এর লেগে তো আমি চিনতে পারি না। তো এখন আবার কি চাই? কি সমস্যা? দেখেন মা, ওই মা, আমার ভাইটা অনেক ভালো মানুষ। আমার ভাইটা বিয়ে শাদী করছে, এমনই বাসাতে রাগ করে চলে আসছে। আমার মাইয়া চিল্লি গিয়েছে তো আমি ভালো করে জানি। এই আর শুধু আপনার জন্য আপনি বাড়ি থেকে বাইরে যেতে পারেন না? হ্যাঁ, আপনার লাগে আমার মাইয়া তো সংসার অশান্তি। আম্মা থামো, আমারে কইতে দাও। আচ্ছা শোনেন, আপনি কিন্তু একটা কথা ঠিক কইছেন যে আমার ভাইটা একেবারে ভালো মানুষ, সে এমনই বিয়ে করছে। ভালো মানুষ বইলেই তো আমি বিয়েটা করছিলাম, কিন্তু কি হয়েছে, সে তো ভালো, তার ভাইটা তো ভালো না। এখনো পর্যন্ত বুড়ো হয়ে গেছে, বিয়ে করতে পারে নাই কিছু না, যত সবাইগুলো ভালো লাগে না। মা এগুলো আমার 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 সংসারে হচ্ছে অলক্ষী। আমার জামাইরে এতবার কইছি যে আরে বাইর করো বাইর করো বাইর করো, লাগলে ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, তারপরে দিব না। ওর ভাই লাগবো, ও ভাই বাইরে থাকুক, থাকেন আপনার ভাই নিয়ে যান, মরতে তো পারেন না, যান বাইরে মরেন গা। আমি থেকে আর বিয়ে করার কথা, বিয়ে করবো থেকে যে চেয়ারা আর বিয়ে করবো কিটা? আপনি চলে গেলে তো পারেন, আমার মায়ের একটু শান্তি করে থাকতে দেন। সমস্যাটা কি? না বৃদ্ধাশ্রমে থাকেন, না হয় মরেন। আপনি গলা দিতে মরতে পারেন না? লাভ নেই, ব্যাকলের মতো চাই রয়েছেন। শোনেন, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আপনাদের বাইরে বলে দিবেন হ্যাঁ, যে কালকে সে ডিভোর্স লেটার পেয়ে যাবো। আমি ডিভোর্স লেটার সব কিছু রেডি করে রাখছি, কালকে আমি পাঠাই দিব। আপনার ভাইয়ের সংসার আমি করবো না, মাফ চাই, যান। তাহলে একটু বোঝান, হেমনের একটু বোঝান, অল্প বয়স তো, মাথাটা গরম। শোনো বাবারে, আমি কি যে অসহায়ভাবে আছি, আল্লাহ ছাড়া কেউ জানে, বুঝছো? আল্লাহ এর বিচার করবে। আল্লাহ না করে হ্যাঁ, বিয়াই নাকি? তো কি মনে করে? ও আপুরে নিতে আইছেন? আপনারও সুখ নাই, আমারও সুখ নাই। দেখছো রে বাবা, কি অশান্তির ভিতরে আমি আছি। আমি তোমার কিছুই করতে পারি না, সব আল্লাহর ভরসা। আল্লাহ যা করবো ভালোর জন্য। বাবা চলো। আমার ভাই বউটাকে বুঝাইলাম, আমার ভাইটা অনেক ভালো মানুষ, তালইকে বুঝাইলাম, আমার ভাইয়ের সংসারটা ভেঙে যেতেছে। আমার আর এখানে দৃশ্য ভালো লাগতেছে না, আমি কি করব এখন? আমার ভাইটার মুখের দিকে তাকানো যায় না। বৌমার এত সুন্দর করে বুঝাইলাম, সে বুঝলোই না, আমি এখন কি করব? ও মা, মা কি? শোনো, এই দেখছো আজকে কি চিল্লাচিল্লিগুলো করে গেল, এটা কালকেও করবো। ভাল লাগে না আমার এগুলা। ডিভোর্সের কাগজটা তো কালকে পাঠিয়ে দিন, পাঠাইলে আমার সব ঝামেলা শেষ। মাথার উপর থেকে বোঝাটা ঠাস করে মনে পড়বো। আমি পাঠামো কারে দিয়ে দেখো। পাঠাবি কারে দিয়া? সে তো চিন্তা করতেছেন। এই মাতাল না, এটা দিতে হবে না। এক কাজ করো, তোর বাপরে দিয়ে পাঠা। দেখতে দেখতে আব্বা, ও আব্বা, ওই গেল আব্বা। কি হয়েছে? আসছো? মাইয়ের ডিভোর্সের কাগজ কালকে নিয়ে মুখের কাছে পৌঁছাই দিয়ে আসবো। মায়ের ডিভোর্সের কাগজ আমি লিয়ে যাবো। তো কে নিয়ে যাবো? পোলার বড় ভাই আইছিল, যে বিচ্যুতি করছো এটা কে করে না। মেয়ে তালাক দেওয়া এটা তো গুনার কাজ, আর গুনার কাগজ লয়ে আমি যাবো? সম্ভব না আমার দ্বারা। এই যাও, তোমার যা লাগবো না। দেখছো? এখন কি একটু করছি? চিল্লাচিল্লি করো, আব্বার কাম করে দেখেন, একটু আদর শব্দ কইতে পারো না? দাঁড়াও, আদর শব্দ কইতে যাবো আর আমি। দাঁড়াও দাঁড়াও, আর একটা অপশন তো আছেই, চাঁদনি। চাঁদনি, ও আচ্ছা কিছু না। চাঁদনি বোনে দিয়ে দিগাই তো। হ্যাঁ আব্বু কও। শোন, তোর একটা কাম আছে। কাম? কাম হলো কি, তোর দুলাবের সাথে তোর আমার সংসারটা হইতেছে না, বুঝছ না? এখন কি করবো? ডিভোর্সের কাগজটা কিন্তু কালকে কি যেতে হবে। কই না? আচ্ছা শোন, ডিভোর্সের কাগজটা তোর হাতে দিব, কষ্ট করে বুঝলে ভালো। তুই না আমার মারপেটের বই,
যাই তো কাগজটা দিয়ে আমি তুই আমার বাঁচা, আমার এই জঞ্জাল থেকে বাঁচা, আমি মুক্তি চাই। আমি যে কাগজ দিয়ে আচ্ছা তাই নাইলে দিলাম, কিন্তু আপু আরেকবার বাইবা দেখো ডিভোর্সটা। এই তুই ছোট মানুষের চুপ থাকবি। এই তোর কি বিয়ে করার কুরকুরনি উঠছে? হ্যাঁ, বিয়ে করতে মন চায়? যা আচ্ছা, ডিভোর্সের কাগজের লগে যা, তুইও যা, তুই বিয়ে করবে যা। আচ্ছা ঠিক আছে, এত চেতাচেতি করো না, কাগজ লয়ে যাবনি। লজার পরে যে কি হইব আল্লাহ জানে। কি হয় ওটা পরে দেখা যাবো। ওর কি মাথায় এই বুদ্ধি জ্ঞান আছে? পাগল হয়ে যাবো, সব পাগল হয়ে গেছে গা। আব্বা পাগল হয়েছে, তোমার পোলা তো পাগল হয়েছে, আর এটা তো পাগল, এটা শেষ। আর নাই। আচ্ছা চল ঘরে চল। চিন্তা করো, যা হওয়ার হবো সকালবেলা। এই ঘরে যাবো না, চলো ওদিকে চলো। আচ্ছা চলো ওদিকে। আচ্ছা ভাই, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি গতকালকে কই গেছিলা? ভাই তোর শ্বশুরবাড়ি গেছিলাম বৌমাকে আনতে। কেন তুমি গেছো ওখানে? ভাই দেখ, তুই ভুল করছস, বৌমা ভুল করছে, কিন্তু আমি তো ভুল করতে পারি না বড় ভাই ভাইয়া। শোনো ভাই, তুমি কালকে গেছো ওখানে, তোমাকে অনেক অপমান করছে, লাঞ্ছিত করছে, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন তুমি এই কাজটা করলা? তুমি আজকে তোমাকে অপমান করে আমাকে অপমান করছে। তুমি আমার বড় ভাই, তোমাকে অপমান কিনা করছে, মানে যেই নারী ওই অপমান কিনা করছে সেই নারী তো আমাকে প্রয়োজন নেই। তুমি আমার সব কিছু, তুমি আমার সব কিছু ভাই। যাও না, এক নারী, হাজার নারী আসবে, ভাই তো আমি পাবো না। দুলা ভাই ও, তুমি তো কি মনে করে আসলাম, এখন কি বলবো, এই যে নেন আপনার সংসার জীবনের খাতা আপু বন্ধ করে দিছে। ভালো করছে, আমি মুক্ত, আমি আমার ভাই নিয়ে থাকবো। দুলা ভাই শুনেন, আপনাকে একটা কথা বলি, আপু তো আপনারা তালাক দিয়ে দিচ্ছে, এখন তার আপুর স্বামী না আপনি। এই সব কিছু পিছনে না শুধুমাত্র আমার মায়া দায়ী। আমার মার জন্য আমার ভাইয়ের সংসার তছনছ হয়ে গেছে, আমার ভাই এখন রাস্তার পাগল, আর আমার মার জন্য আমার আপুর সংসার শেষ হয়ে গেল। দুলা ভাই, এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনার বউ হইয়া আপনার ভাইয়ের সেবা করতে চাই, আর আমি ওদেরকে দেখা দিতে চাই যে একই সংসারে আমি যেটা আমার আপু করে দেখাতে পারে নাই, এই সংসারে আমি বউ হইয়া ওইটা করে দেখাবো। আমি আপনার ভাই যতদিন বেঁচে থাকবো আমি আপনার ভাইয়ের সেবা করে যাবো এবং আপনারও সেবা করে যাবো। আমি দেখাই দিতে চাই যে আমিও করতে পারি চাইলে অনেক কিছু। ওরাও মানুষ, আমি তো মানুষ না। এই তুমি কি বলো, এটা কি সম্ভব নাকি? প্লিজ বড় ভাই, এটা কি এটা সম্ভব না তো? না, আপনি আমার একটা বার সুযোগ দেন, আমি দেখাই দিতে চাই যে মানুষও মানুষের হয় অনেক কিছু করতে পারে। ওরা নয় মানুষ কিছু বোঝে না, কিন্তু আমি দেখাই দিতে চাই। আপনি না করে আচ্ছা ঠিক আছে, তুমি বসো। মুকুল তুই কি বলো ভাই? ভাই আমি তো প্রথম বিয়ে করছি, মানে ওর বোনের আমার পছন্দের, তোমাকে জিজ্ঞেস করি, তারপর তুমি ক্ষমা করে দিয়ে আমার এই করছিলাম। আর ও যখন আমাকে বিয়ে করতে চাচ্ছে, তুমি যদি রাজি থাকো, হ্যাঁ আমি ওকে বিয়ে করব। আর ও যদি তোমাকে ঠিক হিসাবে করে, দেখি জীবনে তো জয় পরাজয় আছে, আর ও যদি সেইটাকে বুঝতে পারে, তাহলে ও যদি সত্যিকার একজন নারী হয়ে স্বামীর ভালোবাসা, পিতা সমান বাবাকে আদর যত্ন করতে পারে, তাহলে তো আমি রাজি আছি। তোরা দুজন রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই ভাই। আমি 10 গাড়ি আমার দাওয়াত দাওয়াত খাওয়াবো ভাই। তাহলে তো আজকে পর থেকে আপনি আমার দুলাভাই না, আপনি আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি বাইরে থেকে আসি। তাইলে আমার শালিত এখন আমার বউ হলো নাকি? হ্যাঁ।